আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি সেট ফাংশনের সৃজনশীলের সবচেয়ে কমন টাইপের একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেট ফাংশনের সৃজনশীলের ক্ষেত্রে মূলত 4টা টাইপের অঙ্ক সবচেয়ে বেশি আসে। যেমন সেট গঠন পদ্ধতি কিংবা তালিকা পদ্ধতিতে প্রকাশ, শক্তি সেট নির্ণয়, অথবা ডোমেন অথবা রেঞ্জ নির্ণয়, অথবা গহ নাম্বারের মতো এই যে ফাংশনের অঙ্ক নির্ণয়। 4টা টাইপের মধ্যে 3টা টাইপে কিন্তু সৃজনশীল আছে। সুতরাং এই টাইপের সৃজনশীল খুবই একটা কমন টাইপের সৃজনশীল, একটু মনোযোগ দিয়ে দেখবা। ক নম্বরে আছে এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে দেওয়া আছে এ এর একটা মান দেওয়া আছে, এখানে নাম্বার ক দেওয়া আছে এ সমান সমান দেওয়া আছে 11, 13, 17 আর হচ্ছে 19। এখন এই সংখ্যাগুলো লক্ষ্য করলে কি বোঝা যায়? এই সংখ্যাগুলো লক্ষ্য করলে কিন্তু বোঝা যায় এখানে সবগুলো সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লক্ষ্য করলে দেখা যায়, এখানে লক্ষ্য করলে দেখা যায় কি, এখানে লক্ষ্য করলে দেখা যায় যে মৌলিক সংখ্যাগুলো আছে কত থেকে বড়? 10 থেকে বড় এবং কত থেকে 19 আছে, তার মানে 20 থেকে ছোট। 20 থেকে ছোট মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট হচ্ছে এ সেট। ঠিক আছে, বুঝছো তো? অর্থাৎ এখানে মৌলিক সংখ্যা দেওয়া আছে 10 এর চাইতে বড় অর্থাৎ 11 এবং 20 এর চাইতে ছোট যত মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো এখানে দেওয়া আছে। সুতরাং তাহলে আমরা এটা বলছে কি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে সুতরাং কি লেখা যায়? সুতরাং এ সেট সমান সমান এক্স এলিমেন্ট অফ এন। যেহেতু মৌলিক সংখ্যাগুলা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, সেহেতু লিখলাম এলিমেন্ট অফ এন। এন দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায়, সাজ দ্যাট লিখতে পারি কি এক্স মৌলিক, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং কি লেখা যায়? এবং লেখা যায় 10 থেকে বড়, 10 লেস দেন এক্স, এবং কত থেকে ছোট? এই যে 20 থেকে ছোট, 19 না সরি, এখানে হবে 20, এবং 20 থেকে ছোট। ঠিক আছে, বুঝছো কিনা দেখো। এখন খ নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে আর অন্যটির ডোমেন নির্ণয় করো। আরে কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে, ঠিক আছে, এবং বলা হয়েছে এক্স এবং ওয়াই হচ্ছে পি এর সদস্য, তাহলে পি সেটও এখানে সম্পৃক্ত। তাহলে পি দেওয়া আছে কত? নাম্বার ক এখানে দেওয়া আছে পি সমান সমান, দেওয়া আছে পি সমান সমান কি দেওয়া আছে? -2, -1, -2, -1, 0, 1, 2, এগুলা দেওয়া আছে পি এর মান, এবং আর এর মান দেওয়া আছে, এবং আর সমান সমান দেওয়া আছে x, y such that x এলিমেন্ট অফ p এবং y এলিমেন্ট অফ p। ঠিক আছে, x এলিমেন্ট অফ p, y এলিমেন্ট অফ p এবং কমা হবে, y এলিমেন্ট অফ p এবং x y সমান সমান 1। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর এ বর্ণিত শর্ত হতে পাই, বর্ণিত শর্ত হতে পাই। আচ্ছা, আর একটা শর্ত দেওয়া আছে, এই যে শর্তটা এখানে x y = 1, এই শর্তটা দেওয়া আছে। তাহলে আর এ বর্ণিত শর্ত হতে পাই কি পাই? x y সমান সমান 1। সব সময় মনে রাখবা y এর মানটা তোমরা বাইর করবা। তাহলে আমরা কি করতে পারি? x রাখলাম, সমান সমান দিলাম, এই যে 1টা সামনে কোনো চিহ্ন নাই, তাহলে প্লাস, আর প্লাসটা যদি এই পাশে আনি তাহলে বিপরীত চিহ্ন বসবে -1, এই মাইনাসের ওয়াইটা যদি এই পাশে নিই তাহলে কি হবে? প্লাস ওয়াই। তাহলে কি পাইছি? সুতরাং ওয়াই সমান সমান আমরা পাই x - 1, অর্থাৎ এটা এই পাশে আনছি আর এটা এই পাশে নিছি। ঠিক আছে, বুঝছো? তাহলে এবার ওয়াই এর মান পাইছি। তাহলে এখন লেখা যায়, এখন
প্রত্যেক এক্স এলিমেন্ট অফ পি এর জন্য y সমান সমান x মাইনাস 1 এর মান নির্ণয় করি। আচ্ছা, নির্ণয় করি। এখন যদি আমরা মান নির্ণয় করি x y, আর এখানে উপাদান আছে 5টা, 1 2 3 4 5। এবার এই যে x, এখানে কিন্তু বলা হয়েছে x এলিমেন্ট অফ p, অর্থাৎ p হচ্ছে x এর সদস্য। তাহলে p এর উপাদানগুলো কি কি আছে? p এর উপাদানগুলো আছে কত? শুরুতে আছে -2, তারপর আছে কত -1, তারপরে কত আছে 0, তারপর আছে 1, তারপরে আছে 2। এগুলা বসাইলাম। এখন y এর মানগুলো বের করব। y এর কিন্তু এখানে একটা সমীকরণ দেওয়া আছে। যদি আমরা y এর সমীকরণে মান বসাই, যেমন এখানে দেওয়া আছে y সমান সমান x মাইনাস 1। যদি x এর মান আমরা বসাই y সমীকরণে, দেখি y এর মান কত বাইর হয়। তাহলে শুরুতে x এর মান আছে -2, তাহলে যদি আমরা x এর মান -2 বসাই, তাহলে y এর মান কত বার হয়? y সমান সমান x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় বসাবো -2। তাহলে -2 বসাইলাম, এখানে আছে কত -1। সুতরাং y সমান সমান -2 আর -1 এ তাহলে মাইনাস এর হয় 3। ঠিক আছে, x এর জায়গায় যদি -2 বসাই তাহলে y এর মান দাঁড়ায় -3। আবারও যদি আমরা x এর জায়গায় -1 বসাই, y সমান সমান x মাইনাস 1, x এর জায়গায় বসাইলাম আমরা -1, এখানে আছে কত -1, তাহলে কত পাই আমরা? -2 পাই y এর মান। ঠিক আছে, -2। এবার x এর জায়গায় যদি আমরা 0 বসাই, 0 থেকে 1 বাদ গেলে -1 বাদ গেলে -1ই থাকে। x এর জায়গায় যদি আমরা 1 বসাই, 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। x এর জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। ঠিক আছে, এখানে যেহেতু বলা হয়েছে x ও p এর সদস্য এবং y ও p এর সদস্য, সুতরাং এখানে সবগুলো উপাদান কিন্তু p এর বহির্ভূত কোন উপাদান হতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখি এই উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটা p এর বাইরে থেকে আসছে। যেমন এখানে 2 আছে, এই উপাদানগুলা কিন্তু সবগুলা p এর উপাদান। নিচের উপাদানগুলোর মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে। যেমন -2 p এর মধ্যে আছে, -1 এই যে আছে, ঠিক আছে, 0 ঠিক আছে, কিন্তু -3 এটা কিন্তু p এর মধ্যে নাই। সুতরাং p টা কিন্তু, এই যে -3 টা কিন্তু p এর সদস্য না। তাহলে কি লিখতে পারি? যেহেতু -3 নট এলিমেন্ট অফ p, অর্থাৎ p এর সদস্য নয়, সেহেতু এই যে একটা ক্রোমোজোর আছে, এই ক্রোমোজোরটাও কিন্তু তাহলে r এর সদস্য নয়। ঠিক আছে, সেহেতু -2, -3 নট এলিমেন্ট অফ r। ঠিক আছে, এবার কিন্তু আমরা আর অন্যটির ক্রোমোজোর গুলো লিখতে পারি। সুতরাং r সমান সমান কি পাইছি আমরা? এখানে পাইছি -1 -2, তাহলে আগে -1 -2 লিখলাম, তারপরে কি পাইছি? 0 1 পাইছি, 0 -1 0 -1 পাইছি, তারপরে কি পাইছি? 1 আর 0 পাইছি, 1 0, তারপরে পাইছি 2 1 2 1। এখন তারা প্রশ্নে বলছে যে আর অন্যটির ডোমেন নির্ণয় করো। তাহলে ডোমেন, সুতরাং ডোমেন আর সমান সমান, ডোমেন বলতে বোঝায় ক্রোমোজোরের এই যে প্রথম পদগুলোকে বলা হয় ডোমেন। যেমন এখানে আছে এই দুইটার মধ্যে -1, এই দুইটার মধ্যে আছে 0, এই দুইটার মধ্যে প্রথম আছে কত 1, এই দুইটার মধ্যে প্রথম আছে কত 2, এগুলারে বলা হয় ডোমেন। তাহলে কত পাইছি আমরা? এখানে পাইছি -1, এখানে পাইছি কত 0, এখানে পাইছি কত 1, এখানে পাইছি 2। অর্থাৎ প্রথম গুলারে বলা হয় ডোমেন আর শেষের গুলাকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে উত্তর। g of 1/x equal to g of 1 minus x। তাহলে g of x এর কিন্তু এখানে একটা মান দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? গ নাম্বার প্রশ্নে নাম্বার গ দেওয়া আছে g of x, কি দেওয়া আছে? g of x সমান সমান দেওয়া আছে x কিউব minus 3x square plus 1, তারপরে কি দেওয়া আছে? x into 1 minus x, এটা দেওয়া আছে g of x এর মান। এখন লেফট হ্যান্ড সাইডে কিন্তু বলা হয়েছে g of 1/x এর মান নির্ণয় করতে। শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইডের কাজ করব, তারপর আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব, তারপরে দেখব দুটোটা মিলে কিনা।
তাহলে যদি আমরা লেফট হ্যান্ড সাইডের কাজ করি তাহলে কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি g অফ 1/x দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু x এর জায়গায় 1/x বসাইছি, তাহলে অপর পাশে x এর জায়গায় কি বসাবো? 1/x। ঠিক আছে, এখানে x এর জায়গায় 1/x বসাইছি, এখানেও x এর জায়গায় আমরা বসাবো 1/x। এটার উপর আছে কিউব, তাহলে দিয়ে দিব আমরা কিউব মাইনাস 3 3 x এর জায়গায় বসাবো 1/x, দিয়ে দেব হোল স্কয়ার প্লাস 1, নিচেও x এর জায়গায় কত বসাবো? 1/x ইন্টু 1 মাইনাস 1/x। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন যদি আমরা লিখি এই যে কিউবটা 1 এর উপরে যদি কিউব দেই 1ই হয়, এই x এর উপর কিন্তু কিউবটা আছে, দিয়ে দিলাম x কিউব মাইনাস এই কিউব স্কয়ারটা 1 এর উপরে থাকলে 1ই হয়, নিচে থাকলে কত হয়? 3 ইনটু 1/x স্কয়ার প্লাস 1 বাই 1/x। এখানে কিন্তু লসাগু করা যায় x, x দ্বারা যদি 1 কে গুণ করি দাঁড়ায় x, মাইনাস এর মাইনাস, এই 1 এর x দ্বারা x কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ। এবার 1/x কিউব মাইনাস 3 এর একে গুণ করলে হয় 3, 3/x স্কয়ার, 3/x স্কয়ার প্লাস 1 বাই 1/x ইকুয়াল ইনটু 1/x ইনটু x মাইনাস 1/x। ঠিক আছে, তো এবার কি লেখা যায়? এইবার নিচে কিন্তু এখানে x কিউব এন্ড x স্কয়ার আছে, তাহলে x কিউব কিন্তু লসাগু করলে থাকে x কিউব, x কিউব দ্বারা x কিউব কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 মাইনাস x স্কয়ার দ্বারা যদি x কিউব কে আমরা ভাগ করি তাহলে কিন্তু দাঁড়ায় x, x দ্বারা যদি 3 এর সাথে গুণ করি তাহলে দাঁড়ায় কত? 3x প্লাস এই x কিউব যদি 1 এর সাথে সরাসরি গুণ করি, যেহেতু হর নাই লবের সাথে সরাসরি গুণ, x কিউব আর 1 এ গুণ করলে হয় x কিউব। এবার নিচেরটার দিকে খেয়াল করি, এখানে x আর এখানে x, তাহলে x x গুণ করলে x স্কয়ার, 1 এর সাথে x মাইনাস 1 গুণ করলে x মাইনাস 1। ঠিক আছে, বুঝতে পারছো? এবার যদি আমরা অঙ্কটা করি কি দাঁড়ায়? উপরের দুই লাইন, এই যে উপরের দুই লাইন আগে লিখবো আমরা 1 মাইনাস 3x প্লাস x কিউব, আর নিচে আছে কত? x কিউব। এবার এই নিচের দুই লাইন লিখবো, এখানে কিন্তু একটা ভাগের দাগ আছে, তাই না? এই ভাগের বদলে আমরা দিব একটা গুণ চিহ্ন, ভাগের বদলে যেহেতু গুণ দিছি অর্থাৎ চিহ্ন বদলাইছি, উল্টাইছি, সেহেতু নিচের যে রাশিটা আছে ওটাও কিন্তু উল্টাবে। এই নিচের x স্কয়ার যাবে উপরের দিকে এবং x মাইনাস 1 আসবে নিচের দিকে। ঠিক আছে, এবার যদি আমরা হিসাব করি x দ্বারা x স্কয়ার দ্বারা যদি আমরা x কিউব কে ভাগ করি, নিচে থাকে শুধু x, আর কোনো কাটাকাটি করা যায় না। উপরে কি পাইছি? 1 মাইনাস 3x প্লাস x কিউব, নিচে কি পাইছি? এখানে আছে x আর এখানে আছে x মাইনাস 1, তাহলে কি পাইছি? x ইনটু x মাইনাস 1। ঠিক আছে, এতটুক। বাম পক্ষ থেকে আমরা এটা পাইছি, এবার ডান পক্ষ বের করার পালা। তাহলে আমরা কি লিখতে পারি? আবার g অফ x সমান সমান কি লেখা যায়? x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 1 বাই x ইনটু 1 মাইনাস x, 1 মাইনাস x। ঠিক আছে, যদি আমরা এটার মান বের করি 1 মাইনাস x, তাহলে কি লিখতে হবে? সুতরাং x এর জায়গায় লিখবো আমরা এবার g অফ 1 মাইনাস x। যেহেতু এখানে x এর জায়গায় 1 মাইনাস x লিখছি, তাহলে আমরা সবটার মধ্যেই কিন্তু x এর জায়গায় 1 মাইনাস x লিখবো। ঠিক আছে, x এর জায়গায় কি লিখবো? 1 মাইনাস x, এটার উপরে কি আছে? কিউব, মাইনাস এর মাইনাস 3 ইনটু আবার x এর জায়গায় 1 মাইনাস x, এটার উপরে স্কয়ার আছে, দিয়ে দিলাম স্কয়ার প্লাস 1, নিচে কি আছে? x, x এর জায়গায় কি লিখবো? 1 মাইনাস x ইনটু 1 মাইনাস, এই যে x এর জায়গায় আবার 1 মাইনাস x লিখবো, 1 মাইনাস x। ঠিক আছে, যেখানেই x সেখানেই আমরা লিখবো 1 মাইনাস x। তাহলে এখন যদি আমরা এটাকে সূত্র ফলাই 1 মাইনাস x হোল কিউব, অর্থাৎ a মাইনাস b হোল কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্রের আলোকে যদি আমি এটার সূত্র ফলাই কি দাঁড়ায়? 1 কিউব মাইনাস 3 ইনটু 1 স্কয়ার ইনটু x প্লাস 3 ইনটু 1 ইনটু x স্কয়ার মাইনাস কি লেখা যাবে? x কিউব। ঠিক আছে, এটার আলোকে এই সূত্রটা আমরা ফলাইছি। মাইনাস 3
তারপরে কিন্তু এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে a মাইনাস বি এর সূত্রের আলোকে এই সূত্রটা ফলাই, 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার, বাকি কি রয়েছে প্লাস 1 রয়েছে দিলাম। এবার 1 মাইনাস এক্স, এখানে প্লাস 1 এখানে মাইনাস 1 কাটা যায়, তাহলে কি থাকে শুধু মাইনাস এক্স থাকে, যেহেতু গুণ অবস্থা সেহেতু গুণ চিহ্ন দিলাম, দিলাম মাইনাস এক্স। ঠিক আছে, সমান সমান এখানে 1 কিউব সমান সমান 1, 1 স্কোয়ার সমান সমান 1, 1 এর সাথে 3 গুণ করলে হয় 3, তারপর আছে এখানে x 3x প্লাস 3 একে গুণ করলে 3, 3 এর সাথে x স্কোয়ার গুণ করলে 3x স্কোয়ার মাইনাস x কিউব মাইনাস 1 স্কোয়ার হচ্ছে 1, 3 এর সাথে যদি 1 গুণ করি মাইনাস 3 এর একে গুণ করলে 3, মাইনাসে মাইনাসে প্লাস 3 এর 2 যদি গুণ করি 3 দুগুণে 6, 6 এর সাথে 1 গুণ করলে 6ই থাকে, 6 এর সাথে x গুণ করলে হয় 6x প্লাস মাইনাসে মাইনাস 3 আর x স্কোয়ার গুণ করলে হয় 3x স্কোয়ার, শেষ এতটুকু 3x স্কোয়ার, এখানে বাকি আছে কি প্লাস 1, নিচে আছে 1 মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স। তাহলে আমরা কি লিখতে পারি এখন লেখা যায়, এখানে একটু খেয়াল করো, এখানে আছে প্লাসের 1, এখানেও আছে প্লাসের 1, তাহলে প্লাসের পাইছি আমরা কত, প্লাসের পাইছি 2, আর এখানে আছে মাইনাসের কি আছে, মাইনাসের 3 আছে, তাহলে প্লাসের 2 থেকে যদি আমরা মাইনাসের 3 বিয়োগ করি তাহলে কত থাকে, -1 থাকে। ঠিক আছে, a প্লাসের 1, a প্লাসের 1 হচ্ছে প্লাসের 2, মাইনাসের 3 থেকে প্লাসের 2 বাদ দিলে থাকে মাইনাসের 1। ঠিক আছে, এবার 3x স্কয়ার এখানে আছে প্লাসের, 3x স্কয়ার এখানে আছে মাইনাসের, কাটাকাটি। ঠিক আছে, এইবার কি লেখা যায়, এখানে 3x আছে মাইনাসের আর 6x আছে প্লাসের, যদি আমরা 6টা x থেকে 3টা x বিয়োগ করি অর্থাৎ এই 6x প্লাসের লিখলাম, আর এখানে আছে মাইনাসের 3x, মাইনাসের 3x যদি বাদ দিই তাহলে কত x থাকে, 6টা x থেকে 3টা x বিয়োগ করলে 3টা x থাকে। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু বড় সংখ্যা প্লাসের সেহেতু দিতে পারি প্লাস 3x থাকে। এবার আর কি থাকে বাকি থাকে মাত্র x কিউব মাইনাস x কিউব মাইনাস x কিউব, আর এখানে আছে কত 1 মাইনাস x ইন্টু মাইনাস x। এইবার যেহেতু এটার সাথে মিলানোর প্রয়োজন সেহেতু চিহ্নগুলা কিন্তু একটু উল্টা। ঠিক আছে, এখানে আছে প্লাসের 1, এখানে আছে মাইনাসের 1, সেহেতু আমরা মাইনাস চিহ্ন কমন নিতে পারি, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে মাইনাসের 1টা হয়ে যাবে প্লাসের 1, মাইনাসে প্লাসে মাইনাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস x কিউব। ঠিক আছে, এর নিচেও কিন্তু মাইনাস চিহ্ন কমন নেওয়া যায়, মাইনাস যদি আমরা কমন নেই মাইনাসের xটা হয়ে যাবে কি প্লাসের x, আর এখানে প্লাসের 1 হবে মাইনাসের 1 আর মাইনাসের x হবে কি প্লাসের 1। তাহলে আমরা কি লিখতে পারি x ইনটু, এখানে xটা মাইনাসের ছিল লিখতে পারবো কি প্লাসের x, 1টা প্লাসের ছিল লিখতে হবে কি মাইনাসের 1, অর্থাৎ মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে চিহ্ন উল্টায়। ঠিক আছে, সেহেতু এবার মাইনাসে মাইনাসে কাটায়, উপরে কি থাকতেছে 1 মাইনাস 3x প্লাস x কিউব, আর নিচে কি থাকতেছে x ইনটু x মাইনাস 1। দেখো তো লেফট হ্যান্ড সাইড 1/x এর মান বের করছি, এটা বাইর হইছে, এবং রাইট হ্যান্ড সাইডেরও 1 মাইনাস x এর মান বের করছি, এটা বাইর হইছে, অর্থাৎ এখানে যা বাইর হইছে এখানেও কিন্তু তাই বাইর হইছে। তার মানে কি লিখতে পারি আমরা, সুতরাং লেখা যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে সেহেতু লিখে দিবা দেখানো হলো। ঠিক আছে।